হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে আমি চিতল পিঠা তৈরি করব। তো এটাকে আমি দুধে ভিজিয়ে দুধ চিতই বানাবো। তো দেখো, প্রথমে আমি কি করেছি, এই যে চালের গুঁড়িগুলা সকালবেলা ভিজিয়ে রেখেছি, প্রায় 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এখন আমি লবণ দিয়ে এই যে এটা করে নিব, ব্যাটারটা করে নিব। এই যে এটি শুকনো গুঁড়ি ছিল তাই আমি ভিজিয়ে রেখেছি, আর গুঁড়িটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে তারপরে আপনার এই ব্যাটারটা তৈরি করতে হবে, চিতল পিঠার ব্যাটারটা, তাহলে চিতল পিঠাটা ফুলবে। তারপর আমি আরেকটু পানি অ্যাড করে দিয়েছি, একটু সামান্য গরম পানি দিলাম আমি। আপনারা কিন্তু গরম পানি দিতে চাইলে দিবেন, না হয় ঠান্ডা পানি দিলেও সমস্যা নাই, পিঠা কিন্তু ফুলবে। তো এই যে আমি আরেকটু গরম পানি মিক্স করে এখন আমি সুন্দর মতো ব্যাটারটা করে নিলাম। এই যে দেখেন ব্যাটারটা কেমন হয়েছে, ঠিক এরকম কনসিস্টেন্সি আসবে। তারপরে আসার পরে আপনারা পিঠাটা তৈরি করবেন। খুব ভালো করে কিন্তু এটাকে এই করে নিতে হবে, নাড়াচাড়া করে নিতে হবে। যত নাড়াচাড়া করবেন তত পিঠা ফুলবে, ভালো হবে। আমি পানি দিয়ে সকালবেলা অনেকক্ষণ করে রেখেছি, ময়াম করে রেখেছি। এটা আটার মতো ময়াম করতে হবে, করে তারপরে পানিটা দিয়ে ভিজিয়ে রাখতে হবে। যে দেখো, তারপর আমি চুলায় একটা কড়াই বসিয়ে, লোহার কড়াই, তারপরে এই যে পিঠাটা তৈরি করে নিব। দেখো পিঠাটা খুব ভালোই ফুলেছে, খারাপ হয় নাই। হ্যাঁ, এই যে দেখো যথেষ্ট পরিমাণে ফুলেছে। আমি 2টা পিঠা তৈরি করে দেখালাম। আমি আজকে একটু পিঠা খেলামও, মানে খালি খালি খেলাম, আর 8টা পিঠা আমি ভিজানোর জন্য রেখে দিব। এই যে দেখো মোটামুটি ভালোই ফুলেছে। তারপরে এই যে দেখো পিঠাগুলো খুব ভালো হয়েছে, আমি বলবো অনেক সুন্দর হয়েছে পিঠা। তারপর আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, তরল দুধ, মিল্ক বিটা। এই যে মিল্ক বিটাটাকে আমি একটা প্যানে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিব আমি 4-5টা এলাচ। তারপর আমি একটু পানি অ্যাড করে দিব, কারণ এই দুধটা চুলায় থেকে কিন্তু শুকাবে, টানবে। তারপর দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম আমি খেজুরের গুড়। এটা কিন্তু খেজুরের গুড়, এই যে আরেকটা গুড় ছিল আমার আলাদা করে, ওইটাও আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এটা হলো যে গত বছরের খেজুরের গুড়। আমার ফ্রিজে সবসময় গুড় থাকে, কারণ আমি মাঝে মাঝে পিঠা খাই। এই যে দেখো এখন এই যে গুড়গুলা গলে গিয়েছে, দেখো কালারটা কেমন আসছে। এখন খুব ভালো করে আর একটু জাল দিয়ে নিতে হবে দুধটাকে। দেখো দুধটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে গিয়েছে, আর সেজন্য আমি একটু পানি দিয়েছি। তোমরা পানি দিবে একটু, না হয় কিন্তু পিঠাগুলো ভিজবে। আর জাল দিতে দিতে দুধ কিন্তু অনেকটাই কমে যাবে। এই যে বাস, দুধের ঘনত্বটা কিন্তু ঠিকঠাক হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিব, ভালো করে ফুটে ওঠার পরে। এই যে দেখো হালকা মিডিয়াম চুলার আঁচে রেখে পিঠাটাকে, মানে দুধগুলাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। এই যে দেখো মানে গুড়ের কালারের সাথে সুন্দর একটা কালার আসছে। এই যে দেখো পিঠাগুলো, তো আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। 8টা পিঠা আছে আমার, আমরা কয়েকটা পিঠা খেলাম সবাই, আর কয়েকটা 8টার মতো পিঠা আমি দুধে ভিজিয়ে দিলাম। আসলে শীতের দিন এখন পিঠা খেতে আমাদের সবারই খুব মজা লাগে। ঘরে থেকে যদি একটু পিঠা না বানাই তাহলে কেমন লাগে বলো? সবাই পরিবারের সবাই মিলে পিঠা খাইতে কিন্তু এখন অনেক মজা। এই যে দেখো এখন আস্তে আস্তে পিঠাটা একটু জাল দিয়ে ফুটে ওঠার পরে তারপর আমি নামাবো। এই যে দেখো দুধের ইয়েটা দেখো এখন কিন্তু ঘন হয়ে যাবে আস্তে আস্তে, পিঠা কিন্তু দুধ অনেক টেনে নিয়ে যাবে। এই যে এখন চুলা কিছুক্ষণ রাখবো, রাখার পরে এই যে দেখো ফুটে উঠছে এবং অনেকটা টেনেও গেছে, অনেক ঘন হয়ে গেছে। দেখো এই যে
এখন আমি নামিয়ে নিব, নামিয়ে কিছুক্ষণ রেখে দিব, তারপরে কিন্তু ঘন হয়ে যাবে। আর তোমরা যদি এই পিঠাটাকে ফ্রিজে রেখে খাও তাহলে কিন্তু আলাদা একটা টেস্ট পাবে ঠান্ডা ঠান্ডা। তো দেখো আমি নামিয়ে নেওয়ার পরে এখন আমি প্লেটে বেড়ে নিচ্ছি। এই যে দেখো কেমন হয়েছে পিঠাটা, অসম্ভব মজা হয়েছে। এই যে দেখো একদম ভেঙেও গিয়েছে নরম হয়ে। তো অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্টস করবে। দেখো কত সুন্দর হয়েছে পিঠাটা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।